এই গরমে কিন্তু করলা সুস্বাদু একটা খাবার। শিং মাছ করলা স্বাস্থ্যকর একটা খাবার। তাই আজকে আমি এই স্বাস্থ্যকর খাবার শিং মাছ করলার ঝোল রান্না করব। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। দেখতে থাকেন, সাথে থাকেন, পাশেই থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছি, আমিও ভালো আছি। এই তো শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে করলা কেটে নিয়ে শিং মাছে নুন, হলুদ, মরিচের গুঁড়া মেখে আমি এখন হালকা ভেজে নিব শিং মাছগুলা। যেহেতু বড় বড় শিং মাছ একটু ভেজে নিলে ভালো লাগবে। আমরা তো এখন সত্যিকারের অর্থে ফ্রেশটা পাই না, চাষ করাই থাকে, সেই জন্য আমি একটু ভেজে নিব। শিং মাছ সাধারণত কষায় রান্না করে, হালকা বাজলে খেতে মজা লাগে আমার কাছে। আমার শাশুড়ি বলে হালকা বাইজা রান্না করতে, আমি কষাই খাই। আজকে দুইটা শিং মাছের তরকারি রান্না করব, একটা আলু দিয়ে আর একটা করলা দিয়ে। করলাটা আমি আমার শ্বশুর শাশুড়ি খাবো আলু দিয়ে, আমার ছেলে আমার স্বামী খাবে। ওরা করলা খায় না, তো ঝোল খায় না আর কি, করলা ভাজি করলে খায়। মাছগুলো ভাজা হয়ে গেছে আপুরা। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি খুব আলতো হাতে। আর জানেন তো শিং মাছ নরম থাকে, ভেঙে যেতে পারে। এই কাজটা কিন্তু সাবধানের মধ্যেই করতে হয়। শরীরটা এখনও সুস্থ না, তারপরও ঠিকঠাক ভয়েস দিতে পারি না, আপনারা একটু প্লিজ বুঝে নেবেন। এমনিও আমার কণ্ঠটা মোটা, ঠান্ডা হয়ে আর একটু মোটা হয়ে গেছে, দেখে ঝামেলা হয়ে গেছে। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, আমি সরিষার তেলে রান্নাটা করব। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না। আর মাছগুলা লেগে গেছে, একটু শেষে উঠিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, পেঁয়াজটা হালকা ভেজে। এখন আমি গুঁড়া মশলা, বাটা মশলা দিব। রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। আর এই রান্নাটা গরমের মধ্যে খেতে খুবই মজা লাগে, চুলকানি ঘামাচি কম হয়। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। যে যেরকম মশলায় খান, আজকে আমি হালকা হালকা মশলা দিচ্ছি অল্প পরিমাণে, কারণ এই শিং মাছটা ঝোল করলে পরিমাণে কম দিলেই মজা লাগে মশলা। লবণ দিয়ে এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। কষানোর পরে তারপরে করলা দিয়ে দিব। দেখেন তেল উপরে বেশি উঠছে, মশলাটা কষানো হয়ে গেছে আপুরা। এখন করলা, এটা হচ্ছে লম্বা বড় করলা। আর এই করলাটা আমি এখন ধুয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দর করে কষানোর মধ্যে 80% মতন সিদ্ধ করে নেব করলাটা। যে কোনো সবজি কষানোর মধ্যে সিদ্ধ করলে তরকারিটা খেতে মজা লাগে অনেক। আমি চেষ্টা করি বেশিরভাগ তরকারি কষানোর মধ্যে সিদ্ধ করতে। আর এইভাবে এই গরমের মধ্যে করলা দিয়ে যে কোনো মাছ দিয়ে ঝোল রান্না করলে খেতে কিন্তু অসাধারণ মজা লাগে। দুপুরবেলা গরমের মধ্যে আমডাল রান্না করছি, সাথে পাতলা করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করছি। আমাদের জন্য শিং মাছ দা করলা, অন্যদের জন্য শিং মাছ দা আলু রান্না করছি। আজকের খাবারগুলো আমাদের সেই টেস্ট। সবগুলো খাবার তো ভিডিওতে করা যায় না, সেই জন্য একটা ভিডিওই দিছি। আপনারা সবাই কমেন্টে বলবেন কার কার করলার ঝোল মজা লাগে মাছ দিয়ে, আমাকে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, যেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু পৌঁছায়। ক্লিক করে দিবেন অল নোটিফিকেশনে। ঝোল দিয়ে দিলাম, এখন মাছগুলোও দিয়ে দিব। মাছ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ সময় ঝোলটা একটু কমে না যায়। আর ঝোল রাখবো তরকারিতে হালকা, যে যেমন পছন্দ করে ঠিক ওরকম ঝোলই রাখবেন। আমি একটু ঝোলই রাখবো। এই তো ঢাকনা খুলে ফিরে আসলাম। এই তো তরকারিটা দেখেন আমার এমন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, আর শুকাবো না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর আমি অনেক অসুস্থ বন্ধুরা, ঠিকঠাক ভিডিও দিতেও পারি না, কমেন্টও করতে পারি না। আমি সুস্থ হয়ে নেই, সবাইকে মন ভরে সাপোর্ট করে দেব, সাপোর্ট ব্যাক দিব। কেউ মন খারাপ করবেন না প্লিজ, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অনেক অসুস্থ। তো আগের চেয়ে এখন একটু ভালো, একটু কথা বলতে পারি, গলাতে সাউন্ড আসে 2-3 দিন ধরে। এতদিন এরকম সাউন্ডও আসে না। এই তো তরকারি ফাইনাল লুক। কমেন্টে বলবেন কেমন হয়েছে আমার তরকারিটা। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। শিং মাছ দিয়া, যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।